নিরাপত্তা চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দাবি, সম্প্রতি সরকার বিরোধী এবং শাসক দল বিরোধী বেশ কিছু কার্যকলাপের জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। পাশাপাশি তার বাড়ির সামনে অপমানজনক পোস্টার ব্যানার লাগানো হয়েছে। নিজের প্রাণ সংশয়েরও আশঙ্কা করছেন অভিনেত্রী। এই মর্মে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা দায়ের হলে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে। প্রাণ সংশয়ের আশঙ্কা, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে। বাড়ির সামনে অপমানজনক পোস্টার ব্যানার। নিউজ চ্যানেল থেকে নাজিয়া বলছিলাম। হ্যাঁ বলুন। দিদি, আপনি হাইকোর্টে গেছেন, হাইকোর্টে অন দ্য ওয়ে হ্যাঁ দ্বারস্থ হচ্ছেন। আপনার বাড়ির সামনে পোস্টার পড়েছে এবং আপনার প্রাণ সংকটময়। কেন এই ধরনের ঘটনা ঘটলো? কারণ 9th অগস্ট আমি কথা বলেছি গভর্নমেন্টের এগেনস্টে। সেটাই কারণ। গভর্নমেন্টের এগেনস্টে মানে বিচারহীন 1 বছর, সেইটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আর প্রতিবাদ করলে তার ফল কি হয় সেটা তো আমরা বারংবার দেখছি। এই তামান্নার মা কথা বলার পরে হাজরা মোড়ে যেই সমাবেশটা হয়েছিল, সেখানে তামান্নার মায়ের কথার পরে আমি ইমোশনাল। আমি তো একজন অভিনেত্রী, আমার ইমোশনটাই সম্পদ। তো সেখানে ইমোশনাল হয়ে একজন মা যখন তার সন্তান হারার কষ্টের কথা বলছে এবং এই সিস্টেমকে এবং এই সিস্টেমের ধারক বাহকদের দায়ী করে কথা বলছে, তো সেটা আমার কাছেও ঠিক একইভাবে এসছে। আমি তার জায়গায় আমি দাঁড়িয়ে নিজেকে ওইটা ফিল করেছি। যাই হোক, তারপর থেকে আমি নানা রকম থ্রেট পাচ্ছি। অশ্লীল কথা লেখা হচ্ছে আমার নামে। বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যে পেজগুলো থাকে, আর থ্রেট করা হচ্ছে যে আমাকে সামনে পেলে, মানে ওই ভাষাগুলো তো আমি বলতে পারবো না যে ভাষাগুলো ওনারা ব্যবহার করেছেন। ওনারা বলেছেন আমি অসভ্য, কিন্তু ওনারা যে ভাষা মানে ব্যবহার করেছে আমাকে অসভ্য বলে, সেই ভাষা বোধহয় আমি জানি না সেটার কি ভাষার কি বলা উচিত সেই সম্পর্কে। তারপরে ব্যানার তো চারিদিকে ফেলেছিল, সেটা নিয়ে মানে প্রায় 1 মাসে হতে যায়, 9th অগস্টের পরেই যখন হয়েছিল। তো অন্যান্য ব্যানারগুলো খুলে দিয়েছে, আমার বাড়ির উল্টো দিকের ব্যানারটা খোলেনি। এবং তার আমার তো কতগুলো সন্দেহ আছে কয়েকজনের ওপরে, এবং আমার বিল্ডিং এর লোকেরও তার সেখানে মদত আছে। আপনার বিল্ডিং এর লোকেদের মদত কেন? মানে তারা কেন এরকম করছে? না, সেখানে এই কুকুর নিয়ে আমার সাথে অশান্তি হয়েছিল না, সেখানে আমি তো আনলফুল ইল্লিগাল কিছু করিনি। আমি তো কুকুর সম্পর্কিত ল অনুসারে কাজ করেছি। তো সেটা কিছু করতে পারিনি। আমি এদের কারোর সাথে মিশি না, তো এটা একটা রাগ থাকবে। টিএমসি যে লোকাল প্রশাসন যারা রয়েছে তাদের সাথে বিল্ডিং এর খুব ঘনিষ্ঠতা। মানে গত বছর পুজোয় তাদেরকে অভ্যর্থনা এই ওই মানে সেটা আমি টের পেয়েছিলাম যখন কোথাও পুজো হচ্ছিল না এরকম সিচুয়েশনে। তো সেই কারণে মানে আমি 2বার পুলিশকে মেল করেছি, মহিলা কমিশনে মেল করেছি, পুলিশকে 2বার ফোন করেছি, তারপরেও এই ব্যানার সরানো হয়নি। লালবাজারে ফোন করেছি, তারপরে হরিদেবপুর থানা থেকে পুলিশ এসেছে, ছবি তুলে নিয়ে গেছে। তো এরকম আনকনস্টিটিউশনাল, সংবিধান বিরোধী বিষয় নিয়ে আজকের দিনে এরকম ব্যানার